আপনার ছবি দিলে ভালো হতো। আপনার চেহারা কুত্তার চেহারা কোনো পার্থক্য নেই। চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এবার এমপি তে হিট দিতেছি ফোকাস না কেন তো প্রচার প্রচারণা কেমন চলতেছে? বস, আমাদের প্রত্যেকটা পোলাপান একদম মনোযোগ দিয়ে কাজ করতেছে। তো জিতার সম্ভাবনা কেমন? ভালো একদমই না। যাই হোক, হাল ছাড়া যাইব না। প্রথমে তো নির্বাচনে হিরো আলমা দাঁড়াইছিল, প্রথমে কোনো খবর পাইনি, পরে তো পুরাপুরি একবারে কাঁপাইয়া দিছে। ফোকাস না কেন? কিন্তু তো বস, আপনি তো হিরো আলম না। কেন হিরো আলম আর আমার মধ্যে পার্থক্য কোথায়? হিরো আলম করে কমিটি আর আপনি করেন নষ্টামি। গত 5 বছর এই এলাকার চেয়ারম্যান ছিলাম না আমি? জনগণ আমার কাজ দেখছে না? জনগণ তো আপনার কাজ দেখেই হচ্ছে আপনারে ভোট দিবে না। এই চুপ চুপ চুপ, আস্তে করে, পাবলিক শুনে ফেলবো, এটা পাবলিক প্লেস। একবার শুধু আমাকে এমপি হইতা দে, তোরও বাসা পিলার পুইতা দিমু। ফোকাস না কে? বস, প্রচার প্রচারণা পুরোপুরি কমপ্লিট। আমি একটু মুছতে আসি। যা। তোরা কি প্রচার প্রচারণা করতে গেছিলি না টিকটক? গেলি আইলে 15 সেকেন্ডে কাজ শেষ। এবার কিন্তু কড়া করে প্রচারণা করা লাগবে, কারণ এই প্রথম কোন চেয়ারম্যান ডাইরেক্ট এমপি তে হিট দিতেছে। চেয়ারম্যান সাহেব, আপনার ভোটের প্রচারণা করার লাগে দিলেন স্লোগান লেখছি। কি হুনি? আমাদের চেয়ারম্যান সাহেব করে বাট পারে, তাই ভোট দিয়ে বানায় দেন এমপি তাড়াতাড়ি। প্রচার প্রচারণা করতে মাঠে নামে নাই, আমার চেক মারতে মাঠে নামছে। আরে নির্বাচনটা যাইতে দে, তখন খুলিয়া কিনবো, তোরা মন মতো মারিস। চিহ্ন কালি শুধু আমাকে এখন নির্বাচনে জিতা যা, তোরা প্রচার প্রচারণা কর। আচ্ছা যাইব। কলাবান গুলা কিন্তু কাজের আছে, ফোকাস না খায়। চল আমরা ভোটের প্রচার প্রচারণা করি। চলেন। এদের আশা বসে থাকা যাবো না, চল যাই। মেহেদি, ভোটটা তাহলে এবার তুমি আমাকেই দিও। এমনি তো আইবেন না, আইবেন শুধু ভোটের সময়। কেন গত মাসে না আইছিলাম, আইসে তোমাকে দেখে গেছিলাম। তখন তো আইছিলেন আমার বেটার খরচ হইতে, কিন্তু গিফট দেওয়া লাগে নাই। মোড়া গাড়ি আইসা গরুগ্রস্ত দিয়ে হামদাই গেলেন। বিয়ের দাওয়াত দিলাম, গিফট দেওয়ার হয়তো তো আইলেন না। ওই দিন আগে তো ডেঙ্গু জ্বরে পড়ে আসছিলাম, তখন তো দেখতেও আইলেন না। তোর দেখা নিয়ে যদি এতই সমস্যা থাকে, শুধু একবার এমপি হইতে দে। তোর বাসায় সিসিটিভি ক্যামেরা লাগাই দিব, তোর ওয়াশরুমে লাগাই দিব, তোকেও দেখবো, তোর বউকেও দেখবো, সুইটা সুইটা দেখবো, দেখা কোনো ত্রুটি রাখবো না। আপনাকে আর দেখার লাগবে না, এবার যোগ্য স্বীকৃত দেখে আমি ভোট দিব। আমাকে কি দেখে তো শিক্ষিত মনে হয় না? না, আরে আমি অনার্সের থেকে 2 ক্লাস উপরে এসএসসি পাস। এসএসসি ফুল মিনিং কি? এই শোন, এর ভোটের আসে একটা বাদ দে, চল আমরা অন্য ঘরে যাই, ভোট চাই। হামিম, তাহলে তো এবার আমি পাক্কা এমপি। আর তোর বাসায় তো বিল্ডিং গাড়ি দিবই, তোর টেনশন নাই ভাই। তুই এবার 5 তলা বিল্ডিং এ থাকবি। আমিও জানি আপনি দিবেন, এটা আমি ভালো করে জানি। আচ্ছা ঠিক আছে, চলেন। আজকে তো কাউন্সিলে পোস্টার দেওয়ার কথা আছে, চলেন নিয়ে আসি। চলে যা। চেয়ারম্যান সাহেব, মার্কা তো একটা পাইছেন। তোর হাসি দেখে তো বোঝা যাচ্ছে আমি সেবার সে মার্কা পাইছি। আর এবার শুনছিলাম ব্যবহার, পরিচয় আর চেহারা দেখে নাকি এবার মার্কা দিবে। ওই হিসাবে আমি অবশ্যই সিংহ নাহলে ঘোড়া মার্কা পাবোই। তো দেখি মার্কাটা কি আমার। চেয়ারম্যান সাহেব, কুত্তা মার্কা। আমার চরিত্রের সাথে মিল তো আছে আছে, তার সাথে চেহারারও মিল আছে। আপনার জন্য পারফেক্ট মার্কা। কিন্তু চেয়ারম্যান সাহেব, এখানে কুত্তার ছবি না দিয়ে আপনার ছবি দিলে ভালো হতো। আপনার চেহারা আর কুত্তার চেহারা কোনো পার্থক্য নেই, একদম মিল। খেলা মাইরা তোর খেলা শেষ করে দিব। কিছু কথা বললে যা, 2000 পোস্টার বিলানোর ব্যবস্থা কর। ধর 2000 পোস্টার বিলা। চেয়ারম্যান সাহেবের মার্কা কুত্তা মার্কা, কুত্তা মার্কা। চেয়ারম্যান সাহেব, অবস্থা তো ভালো না, আপনাকে কেউ ভোট দিতে চায় না। তাহলে একটা কাজ করতে হবে। এতদিন যাই যাদের আমি টিস মারছি, তাদের একটা লিস্ট বাই করিয়া রাখা লাগবে, কারণ ওরা তো আমাকে কখনোই ভোট দিবে না। তাহলে তো আপনার কোনো ভোটারই খুঁজে পাওয়া যাবে না। সকালে টিস মারা ফেলছি তাহলে। চেয়ারম্যান সাহেব, এখন শুধু একটাই উপায় আছে। যাদের যাদের টিস মারছেন, তাদের পাগুলো ধরে ক্ষমা চান। আরে তাহলে আমি গত 5 বছর কি করলাম যদি আমাকে মানুষের পা ধরে ক্ষমা চাইতে? খালি তো উল্টা উল্টি নিয়মই বানিয়েছেন। 30 গতিতে যে হুন্ডা চালাইতে হবে, এটা কোন যুক্তিতে দিছেন? আরে হুন্ডা তো 30-এ চলবো, নাহলে অ্যাক্সিডেন্ট করবো না। আপনার মতো
হুন্ডা চালক হলে তো অ্যাক্সিডেন্ট করবোই। ইয়া কইরা গাড়ি কিনে আনছেন আপনি, আর আমাকে কষ্ট করে চালাইতে হয়। জনগণের কোনো ভোট লাগবে না। গত 5 বছরে ব্ল্যাক মানি যত কামাইছি সব কেন্দ্রে কেন্দ্রে ঢাইলা দিমু, তাও এবার এমপি হওয়া থেকে আমাকে কেউ আটকাইতে পারবে না। उठाइए ना। হ্যাঁ বস, আপনার বাসায় না সেই রেট দিছে। আরে আমারে কেউ উঠারে, আমার মাথায় পাইন্টার, আমি টাকা জমে পড়ে গেছি রে, অজ্ঞান হয়ে গেছি রে। একটা ব্যবস্থা কর, দেখ যা, দেখ কিছু করা যায় নাকি, যা।